হ্যাঁ ভাই বল, কি করছিস? এই তো জাস্ট শুয়ে আছি। কাল পিকনিকে যাবি তো? পিকনিক? কিসের পিকনিক? আরে ভাই কাল 1 জানুয়ারি। তারপর আর কি, বন্ধুর কল পেয়ে মনের এক্সাইটমেন্টটা এতটাই বেড়ে গেছে যে সেটা ভেবে ভেবে আমি পুরো রাত্রি কাটিয়ে দিই। আর সকাল হতে না হতে একদম বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর আজকের দিনটা ছিল 1 জানুয়ারি, আর চারিদিকে পুরো কুয়াশাতে ভর্তি। আর এমনিতেও সকাল সকাল বাইক রাইডের মজাটাই আলাদা। দেন রাস্তার মাঝে রাহুলকে পিক করি, আর আমরা দুজন চলে যাই বাজার করতে। ফুল দুজনে ঠান্ডা ওয়েদারে কাঁপতে কাঁপতে একদম যাচ্ছিলাম। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা আমাদের বাটোরার লাইন পাই। তো যে মেন জিনিসগুলো সেগুলো তো বাকিরা নিয়ে পিকনিক স্পটে চলে যায়, আর বাকি ছিল এই সকালের টিফিনটা, তো এটাও নিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন যাব এখান থেকে সোজা যেখানে পিকনিক হচ্ছে বাকিদের কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল। তো বাজার টাজার করে এই জাস্ট পৌঁছালাম, আর এখন টাইম হয়ে গেছে 10টা 32। এতক্ষণে আমরা খাবো, মানে এখন খাবো বলতে এখন টিফিনটা করবো আগে। এখন পর্যন্ত টিফিন কিছু করাই হয়নি। আর এদিকে টিফিনের সব কিছু রেডি হচ্ছে, বাটোরা আছে, চপ আছে, সাথে স্যালাড। আর এখানে এরকম উনান টুনান সব রেডি হয়ে গেছে এখন। তো আজ আমরা এসেছি সাদরাকুলা, যেটা আগেও তোমরা ব্লগে দেখেছো। আর এখানে আজকে অনেকে আছে পিকনিক টিকনিক করতে, ওই সাইডে একটা টিম করছে আর এই সাইডেও করছে। তো অলরেডি সবাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছ। আর এই দিক থেকে আমারও দেখছি পাতার থেকে একটা একটা করে হাফ মানে গায়ে বয়ে যাচ্ছে, কেউ না কেউ নিয়ে খেয়ে নিচ্ছে। তো আগে খাবারটা খেয়ে নি, তখন কিছু মতলব বলছি, হিন্দি বলছি ভাই, মানে অনেকদিন ব্লগ না করলে এটাই হয়। তো আগে খাবারটা খেয়ে নি, তখনকে কিছু টাইম ল্যাপস এনজয় করো। টাটা। তো খাওয়া দাওয়ার পরে একটু নিচে এলাম ঘুরতে। তো এখানে ব্লগটা তোমরা আগেই দেখেছো। তো এখন আমরা যাব নদীটার সাইডে, মানে যেটা ঝর্ণার থেকে আসছে জলটা, তো ওখানে যাব এখন। আর জলটা আগেরবার তুলনায় এবারে প্রচুরই কম, মানে জল নেই বললেই চলে। আর তোমরা যদি আমাকে আগের থেকে ফলো করছো তো তোমরা দেখবে যে এই জায়গাটাতে আমি আগেও একবার এসেছি, যেখানে এসে আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল। তো এখন জলটা খুবই কম আছে, মানে কি বলবো, ঝর্ণাটা হয়তো কোনো কারণে শুকিয়ে গিয়েছে, পুরো ফুল জল টল কমে গিয়েছে। তো যে সিনেমাটিক শটগুলো তোমাদের দেখালাম, সেই সিনেমাটিক শটগুলো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এখন পুরো কাদায় ভর্তি হয়ে গেছে এই সাইডটা। তো তোমরা যদি আমাকে আগের থেকে ফলো করে থাকো, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, তার আগে তোমরা এই ব্লগটা দেখে আসো। যা, আমার জুতো ছিঁড়ে গেছে। আমার জুতো ছিঁড়ে গেল এখানে। দেখি এখানে জুতো থাক, খালি পায়ে এগোই, তারপর দেখা যাবে। তাছাড়া ও জুতো পরে তো আর এগোনো হবে না। তো মজাদার জিনিসটা হচ্ছে এইটা, যে ব্লগে দেখলে জুতোটা আমার ছিঁড়ে গেছে, সেই জুতোটা এখন আমরা দেখতে পেয়েছি। মানে যে জুতোগুলো আমার এখানে এসে ছিঁড়ে গিয়েছিল, সেই জুতোগুলো এখন সেই জায়গাটাতে, সেই পাথরটাতে আছে। এই দেখো সেই জুতোগুলো। তো এখানে মেন রিজন হচ্ছে এদিকে কেউ আসে না, জলের স্রোতটাও কমে গেছে, প্রায় জল নেই বললে চলে। তার কারণে যে জুতোগুলো, মানে সেই দিন যে জুতোগুলো ছিঁড়েছিল, সেই জুতোগুলো এখন এখানে আছে। তো এখন আগের দিকটাই দেখবো, আর এবারে একটু দেখে শুনে যাবো, এবার যেমন না অন্তত আবার জুতো ছিঁড়ে যায়।
তো এখানে জলের কালারটা দেখো, এই মনে হচ্ছে এই গাছগুলো পড়ে আছে, গাছের পাতাগুলো পচার পরে এই পাশে জলটা কালো আর ওই পাশে একটা শ্যাওলা টেওলার জন্য ওই পাশটা সবুজ। তো দুটো কালার দেখা যাচ্ছে এখানে। তো এখন আর আগে যাবো না, এখন ওখান থেকে ফোন করে ফুল গালিগালাজ চলছে আমাদের দুজনে, মানে ওখানে কাজ টাজ করিনি, পিকনিক মানে বুঝতে পারছো খুব কম জনে করছি। আর মানে আমাকে ব্লগের দিকটাও দেখতে হবে, কারণ অনেকদিন ব্লগ আপলোড করা হয়নি কিছু কারণের জন্য, মানে বাড়িতেই ছিলাম না আমি। আর সবাই ফোন করে ফুল গালিগালাজ দিচ্ছে, এখন আমাদের ওখানে ফিরে যেতে হবে পিকনিকের জায়গায়। তো আগের দিকটা তো অলরেডি ব্লগে দেখেছো, আর যার যার জানতে ইন্টারেস্ট যে সামনের দিকটা আরও কী আছে, মানে জায়গাটা দারুণই লাগছে অ্যাকচুয়ালি, মানে ক্যামেরাতে অতটা জাস্টিস করছে নাকি জানি না, বাট জায়গাটা খুবই দারুণ। তো সামনের দিকটা যাদের দেখার ইচ্ছা আছে, একটা ব্লগ আমি এই নিয়ে বানিয়েছি। তো যারা দেখতে চাও যে আগের দিকটা কী আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এই ব্লগটা আমি আগেও বানিয়েছি, মানে এই রাস্তাটা। তো এখন আমরা ঘুরে সেই জায়গাটা চলে যাবো, মানে যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে। আর ছেলেপুলে থাকলে তো জানোই কাজ টাজ একটু বেশি করতে হবে, মানে ছেলেপুলে কম থাকলে তো জানো একটু কাজ টাজ বেশি করতে হবে। তো এখন পিকনিকের জায়গাটা যাওয়া যাক, চলো টাটা। তো এখন ফুল কষা মাংস হয়ে গেছে, ওরা দেখে টেস্টি লাগছে। আর এদিকে পেছনে দেখো ড্যান্স দিচ্ছে, আমি এদিকে ব্লগ বানাচ্ছি আর পিছনে ড্যান্স দিচ্ছে। দেখে দে ড্যান্সটার একবার। A few moments later. তো আমরা আনতে গেছিলাম জল, আর এখানে জয়ন্ত পাচ্ছিল পাপড়। আরে দেখো পাপড়ের অবস্থা আর এই কড়াইয়ের অবস্থা, কি হয়েছিল বল একটু, কি হয়েছিল? ওই তো পাপড়টা তুলতে গেছে, পাপড়টা মানে চুঁয়ে গিয়ে পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে আগুনটা তেলেও আগুন ধরেছে। আমি ফোনটা এখানে রেখে গেছিলাম, তাই মানে আমি আসছিলাম ওই গাছটার কাছটাতে, দেখছি কড়ার উপর দিয়ে আগুন বেরোচ্ছে ভাই, দিয়ে এসে জিজ্ঞেস করে দেখছি আরে কি ফালতু গন্ধ ছাড়ছে। পুলিশ চলে এসেছে, মানে স্যারেরা দেখছে চারদিকে, মানে কোনো অনেকে ড্রিঙ্ক ট্রিঙ্ক করে এখানে, যে ঝামেলা টামেলা করে। 25শে ডিসেম্বর এরকম হয়েছে কিছু একটা, তো স্যারেরা বলছিল। আর এমনিতে ভালো স্যারেরা খুব। দেন এখানে এখন খাবার দাবার রেডি হচ্ছে, খাবার দাবার দেওয়া হচ্ছে। এই স্যারেরগুলো এসেছিল, আর এত রিচ খাবার হয়েছে, খেয়ে একদম শেষ হয়ে যাবে। তার উপরে এত মাংস আছে, এটা খাওয়ার পরে এখন আধ ঘন্টা প্রায় শুয়ে পড়ে থাকতে হবে। আর যা চেঁচামেচি হচ্ছে, শুনতে পাচ্ছ নাকি জানি না আমার আওয়াজ। আর এদিকে সবাই অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, তো এখন খেতে বসি। আর আমার থেকে অলরেডি মাংসও চলে যাচ্ছে, তো আগে খেয়ে নিতে হবে। তো আগে খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো। এবারে আমার পাতা নিয়ে টানাটানি, আমি খেতে পারিনি। এদিকে ডাস্টবিনে দেখো আমাদের অবস্থা, আমাদের ডাস্টবিন সব কিছু করে নিচ্ছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন যাবো নদীতে স্নান করতে। এখন এদিকে সবকিছু গুড়ানো হয়ে গেছে। আর যাওয়ার সময় একবার রাস্তাটা দেখবে তোমরা, যে রাস্তাটা আমরা যাবো। তো এতক্ষণে মাজা টাজা সব কমপ্লিট হলো, এখন যাবো স্নান করতে। যে জায়গাটা দেখে এলাম সেখানে জল তো ঠিকঠাক ছিল, তো ওখানকে যাবো, ওখানে স্নানটা করে নিই আগে, দেন বাড়ি যাবো। তো এখন স্নান করতে এলাম, এই জায়গাটাতে স্নান করব। আর এখানে আজকে ওয়েদারটা দেখো মানে দারুণই লাগছে, এক তো রোদ খুব কম দিয়েছে। স্নান করা সব কমপ্লিট হয়ে গেল, এখন যাবো বাড়ি। হ্যাঁ, যা স্নান করেছো জলেটা নেমে ঠান্ডার জন্য উঠে বালি আসছো, এই তো কোমর পর্যন্ত ভিজে। ওরকম কিছু নয় গাইস, আমি পুরোপুরি স্নান করেছি, আমি ঠান্ডাতে কিছু হয় না, আমি পুরোপুরি স্নান করেছি। বুঝাচ্ছে চুলগুলো আমার শুকিয়ে গেছে, আমার হেয়ার ড্রায়ার চুল। দাঁড়া রে ভাই, আমাকে নিয়ে চল, আমার ভিজা জামা বলে কেউ চাপাতে চাইছে না। তো আমাকে এখন মধ্যে ঢুকাচ্ছে, দুজনেই ভিজবে। এইটাই মজা, ওরা দুজনে তো স্নান করবে না বলছিল, আর পিছনটা তো পুরো স্নান হয়ে গেল আমার জন্য। আর এরকম রাস্তা পুরো জলাময়। তো বন্ধুদের সাথে কাটানো আজকের দিনটা খুবই ভালো কাটলো। তো তোমরাও জানাও কমেন্টে
আজকের ব্লগটা কেমন লাগলো। এর আগে আমি অলরেডি 2টা ব্লগ বানিয়েছিলাম, বাট সেটার অতটাও খাস কিছু ছিল না দেখানোর মতো। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ওই ব্লগটা অতটাও নিজের কাছেই ভালো লাগেনি, তো সেই ব্লগ দুটো আপলোড করা হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও। তার আগে আমার কিছু বলার আছে, সেটা একটু শুনে যেও। হ্যালো গাইস, আজ হলো 2023-এর 1 জানুয়ারি। আজ আমি তোমাদের আমার লাইফের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। 2022টা আমার কাছে অতটাও ভালো ছিল না, বাট 2023-এ আজকে ফার্স্ট দিন। আজ আমি আশা করছি যে এই বছরটা খুব ভালো কাটবে। আর তোমাদের সবাইকে জানো আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। 2022-এ আমি এমন কিছু মানুষকেও দেখেছি যারা আমার পাশে থাকবে বলেছে কিন্তু থাকেনি। তো সবাই ভালো হবে বা সবাই খারাপ হবে এর তো কোনো মানে নেই। ভালোর মধ্যে খারাপ আছে, খারাপের মধ্যেও ভালো আছে, সেটা একমাত্র সময় এলেই তোমাদের বুঝিয়ে দিতে পারবে। তো আমাদের লাইফে সবথেকে ইম্পর্টেন্ট হলো সময়। সময় থাকতে থাকতে যদি তুমি ব্যাপারটা বুঝে যাও তাহলে তোমার পক্ষে খুবই ভালো। আর যদি সময় তোমায় বুঝিয়ে দেয় তাহলে সেটা খুবই কষ্টকর হবে। এটা আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমার লাইফের আমার সবথেকে খারাপ সিচুয়েশনে আমার অনেক বন্ধুকে পাশে পেয়েছি, আর যাদেরকে এক্সপেক্ট করেছিলাম যে তারা আমার পাশে থাকবে তাদেরকেও দূরে এসে দেখেছি। যেমন নিম পাতা যেমন তেতো হয়, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এমন কিছু লোকও তোমার জীবনে থাকে যাদের কথা হয়তো তোমার খুবই খারাপ লাগে, তখন পরে বুঝতে পারবে যে তারাই ঠিক ছিল। তো 2022 আমাকে অনেক ইমপ্রুভ করেছে আর অনেক কিছু শিখেওছি। তো যেমনই সিচুয়েশন আসুক সব কিছু মানিয়ে নিয়ে চলো বা হাসি খুশি থাকার চেষ্টা করো। তো আজকে আর তেমন কিছু বলবো না, বাট এরকম মোটিভেশন পিচ দিয়েও কিছু ছিল না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। তো এই মেসেজটা আমি পিকনিক থেকে আসার পরে শ্যুট করছি। আমি ভাবলাম যে এই মেসেজটা তোমাদের সাথেও শেয়ার করা উচিত, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর ব্লগ মানে নিজের লাইফে কী কী ঘটছে আর কী মানে তুমি এক্সপিরিয়েন্স করছো সেটা নিয়ে ব্লগ, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। সব কিছু যখন শেয়ারই করি